নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা বন্ধুরা কর্কট রাশির ভিডিও। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে 2026 রবির বছর এই বছরে আপনার কোন শত্রুগুলো সারা বছর ব্যাপী ভোগাবে সেই আলোচনা বা সেই পূর্বাভাস আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টাটা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকুন নিত্য নৈমিত্তিক আপডেটগুলো পাওয়ার জন্য, এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করছি। দেখুন, বর্তমান যা পরিস্থিতি বা যা সিচুয়েশনস তৈরি হয়ে রয়েছে, কর্কট রাশির মানুষজন অ্যাকচুয়ালি যদি আমি দেখি তাহলে আপনারা ভীষণ রকম মানসিক চাপে রয়েছেন। চারিদিক থেকে একটা একটা যে মাইন্ড বা মাথা যে খুব ভালো রয়েছে বা আমি শান্তিতে রয়েছি, বহুজন কর্কট রাশির জাতক বা জাতিকারা তারা কিন্তু বলছেন না বা বলতে পারছেন না। তো এই চাপটা তো রয়েছে। এবং দেখুন, আমরা তো আশায় বাঁচি বা আশায় থাকি যে এবার হয়তো ভালো হবে বা এবার হয়তো কিছু ভালো রেজাল্ট পাবো, এই তো আশা থাকে। তো সেইখান থেকে আলোচনাটা করব বা শুরু করব যে আপনি যখন একজন কর্কটের মানুষ, 2026 কোন 5 শত্রুতা বছর ব্যাপী ভোগাবে, 5টা বা 6টা পয়েন্ট বলবো আমি আপনাদের কাছে। এবং বন্ধুরা, আমি দেখুন ভয় দেখানোর জন্য তো ভিডিও বানাচ্ছি না। যদি এই ভিডিওগুলো আপনাকে কিছুটা সাহায্য করে, এটাই কথা, যে আপনাকে একটু বুঝে রাখতে হবে যে ভাই এই জায়গাটা একটু গন্ডগোল হতে পারে, তো আমি এই জায়গাটা বা এই দিকটা একটু লক্ষ্য রাখবো, নজর রাখবো, এইটাই সোজা কথা, সাফ কথা। তো চলুন শুরু করছি। কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, ভাগ্যপতি বছর শুরুর সময় বক্রী অবস্থায় রয়েছে। আপনার ভাগ্য ইন্ডিকেট করে, ভাগ্য মানে পিতা বা পিতৃস্থান বলতে পারি। তো পিতা বা পিতৃস্থান, পিতৃকারক গ্রহ বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে বছর শুরুর সময়। তাহলে প্রথম কথা, যে 5টা পয়েন্ট আমি হাইলাইট করতে চলেছি, প্রথমটা বুঝবেন, দুটো পার্ট এটার। এক হচ্ছে যে কোনো না কোনোভাবে পিতা মাতাও, ইনক্লুডিং মা, বাবা বা মা এবং বাবা মায়ের মতো যারা আছেন তাদের শরীর নিয়ে একটা ক্রমাগত ভোগান্তি কিন্তু থেকে যাচ্ছে। এই বছরে আপনি যখন কর্কটের মানুষ, কোনো না কোনোভাবে এই গুরু দুজন, আমার যে মেন যে দুই গুরু, এই দুই গুরুর শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো হচ্ছে না বা শরীরের জায়গা খুব একটা ভালো পাচ্ছি না। তো আপনি, এবং এটা কিন্তু দেখুন, ভোগান্তিগুলো কিন্তু বেশ ভালো রকম ভোগান্তি হবে। এক্সপেন্স থাকবে, এবং দেখুন এক্সপেন্সের থেকেও বড় কথা তাদের কষ্ট। তো এই কষ্টটা থাকছে সেই মানুষগুলোর। তো আপনি যখন কর্কটের মানুষ, প্রধানত পিতা বা মাতার শরীরের জায়গাটা আপনারা খেয়াল রাখুন। ছোট প্রবলেমগুলোকেও কিন্তু অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন, সেটা দরকার আছে বা প্রয়োজন রয়েছে, এটা 1 নম্বর কথা। তাহলে প্রথম পার্ট হচ্ছে আমার গুরুজনদের হেলথ আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে, আদারওয়াইজ ভালো রকম ভোগান্তি থেকে যাচ্ছে, এটা ফার্স্ট। এবং এর সেকেন্ড পার্ট হচ্ছে যে বুঝবেন, তাদের সাথে পিতা বা মা, বাবা বা মা, তাদের সাথে, এবং এটা হতে পারে পিতা বা মাতৃস্থানীয় যারা আপনার খুব ক্লোজ থাকেন না, শুধু বাবা মা কেন, পিসি, মাসি বা খুব ক্লোজ, তাদের সাথে সম্পর্কগত দিকগুলো কিন্তু খারাপ হয়ে যেতে পারে। কথা কাটাকাটি, মুখ দেখাদেখি বন্ধ হওয়া, ফালতু ঝামেলা হওয়া, ফালতু অশান্তি হওয়া, যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা হয়তো নষ্ট হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। প্রথম পয়েন্ট এটা। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছি, আমি একটা ভিডিও দিয়েছি যে কর্কট রাশি ওভারঅল 2026-এ কী রেজাল্ট পাবেন, তার ভিডিও দেয়া হয়েছে। আমি সেখান থেকে এই জিনিসগুলোকে বার করেছি যে কোন 5-6টা পয়েন্ট আপনাদেরকে ভোগাতে পারে। তো এটা প্রথম পয়েন্ট। আমি এখানে 2 নম্বর পয়েন্ট বলবো না, আমি এখানে বলবো 1 নম্বর পয়েন্টই, যে আপনি যখন একজন হাউস ওয়াইফ বা গৃহবধূ, আমি আপনাকে বলবো, মানে শ্বশুর বাড়ি, ইনলস, বাড়ির যে মানুষগুলো রয়েছে, সেক্ষেত্রে শ্বশুর শাশুড়িও হতে পারেন, এবং আপনি একজন পুরুষ হলেও শ্বশুর বা শাশুড়ি, এই এই যে এনাদের সাথে সম্পর্কগত দিকগুলো আপনাকে খেয়াল রেখে চলতে হচ্ছে। অর্থাৎ কোনো না কোনোভাবে ইনলস শত্রুসুলভ আচরণ করতে পারেন, বা আচরণগুলো আমি পেতে পারি। তো এটা আমাকে ভালো রকমভাবে ম্যানেজ করে বুঝে শুনে, নাহলে আপনি দিনের শেষে অশান্তিতে থাকবেন, আপনি দিনের শেষে সমস্যার মধ্যে কিন্তু থাকবেন। এটা এটা 2 নম্বর, মানে এরই পার্ট। তো গুরুজনদের জায়গাটা আমাকে সব মিলিয়ে খেয়াল রাখতে হচ্ছে আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, এটা এটা কথা। 2 নম্বর জায়গা হচ্ছে বন্ধুরা,
দেখুন, এক্ষেত্রে প্রেম সংক্রান্ত বিষয়, প্রেম বা ক্লোজ বন্ধুত্ব, খুব ক্লোজ বন্ধুত্ব, প্রেমটা তো একদম দেখুন একজনই হয়, এবং ক্লোজ খুব বন্ধুত্ব একজন বা দুজন থাকে। এই প্রেম বা প্রেমজ সম্পর্ক এবং এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, খুব ক্লোজ কোনো বন্ধু বা বান্ধবী, তাদের সাথে না কাট হতে পারে, অশান্তি আসতে পারে, ঝামেলা চলতে পারে, এবং বিচ্ছিরিভাবে তাদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। এবং যে ক্ষেত্রে যে যে সমস্ত বন্ধুগুলোর সাথে কোনো পয়সার ডিল রয়েছে, বিজনেসের সম্পর্ক রয়েছে, পার্টনারশিপ কোনো বিজনেস করছেন, আপনি পুরো মাত্রায় এই দিকটা খেয়াল রাখবেন। অবশ্যই সম্পর্কটা আগে, পয়সা পরে, কিন্তু দিনের শেষে পয়সাই তো শেষ কথা বলে। তো যেন এই এই জায়গাটা কোনো ঘেঁটে না যায়, এবং যদি হয় সেটা কিন্তু বাজেভাবে শত্রুতা হবে, বাজেভাবে ঝামেলা হবে, বা ঝঞ্ঝাটের মধ্যে আপনি জড়াবেন। ওয়েদার আপনি কর্কটের মানুষ হলে, তো আমাদেরকে, আমি কর্কট হলে আমাকে এই জায়গাটা পুরোটা খেয়াল রেখে চলতে হচ্ছে, নজর রেখে চলতে হচ্ছে। তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা প্রেমের জায়গা বা দিক আমাকে বা আমাদেরকে নজর রাখতে হচ্ছে। এটা সেকেন্ড পয়েন্ট ছিল। 3 নম্বর, 3 নম্বর যেটা জায়গা বা দিক, সেটা আমি বলবো যে আমি যেটা বলে শুরু করেছিলাম, যে মানসিক চাপে রয়েছেন, মেন্টাল স্ট্রেসে রয়েছেন। দেখুন, ভাগ্যপতি বৃহস্পতি, নবমপতি বৃহস্পতি আপনার ক্ষেত্রে বক্র থেকে বছর শুরু করছে। হ্যাঁ, তো একটা কথা তো সত্যি, বৃহস্পতি নবমপতি মানে বৃহস্পতি এক্ষেত্রে জ্ঞানের কারক গ্রহ, আপনার ক্ষেত্রে বুদ্ধির কারক গ্রহ বা মেধার কারক গ্রহ। হ্যাঁ, তো সেক্ষেত্রে যখন তিনি বক্রী হয়ে বছর শুরু করছেন মিথুন রাশিতে অবস্থান করে, তাহলে কি হবে, চিন্তা ভাবনাগুলো জট পাকিয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আপনার চিন্তা বা ভাবনাগুলোই আপনার হয়তো শত্রু হয়ে যাচ্ছে। ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, ভুলভাল ভাবছেন, উল্টোপাল্টা ভাবছেন, খারাপ সিদ্ধান্তগুলো নিচ্ছেন। সো কোনো না কোনোভাবে এই জায়গা কিন্তু আপনাকে একটু প্রবলেমে রাখছে। আপনি যখন কর্কটের মানুষ, একটু নয় ভালো রকম, দেখুন বাইরের শত্রুর সাথে তো লড়াই যায়, কিন্তু ঘরের শত্রু এবং নিজের শত্রু, মনের শত্রু, এর সাথে লড়া শক্ত। তো বন্ধুরা, আপনি কর্কটের মানুষ, জাতক জাতিকা হলে ভিশনটা ক্লিয়ার রাখুন। ডুয়েল থট, উল্টোপাল্টা চিন্তা, এবং কোনো না কোনোভাবে ফ্রাস্ট্রেশন, আর তার সঙ্গে স্ট্রেস, এই 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 কম্বিনেশনটা আপনার মাথার উপর এফেক্ট দিচ্ছে, যেহেতু বক্রী বৃহস্পতির প্রভাবটা দ্বাদশ ভাবের ওপর রয়েছে। সো এইটা একটু লক্ষ্য রাখতে হবে। দেখুন, ভালো অনেক কটা পয়েন্ট রয়েছে, আগে খারাপগুলোকে চেক করব, তবে তো ভালোগুলোকে পাবো, এটা তো ব্যাপার। তো ভালোগুলোকে পাওয়ার জন্য কিন্তু খারাপগুলোকে চেক করতে হবে। তো কর্কট এই পয়েন্টটা বা এই দিকটা লক্ষ্য রাখছেন। তো আমি বলতে চাইছি, চিন্তা ভাবনা যেন স্বচ্ছ থাকে, প্ল্যানিংগুলো যেন সলিড থাকে, ভুলভাল চিন্তা, হঠকারিতা, জেদের বশে সিদ্ধান্ত, দুম করে ইচ্ছা হলো কিছু কাজ করে ফেললাম, এগুলো কিন্তু আপনাকে ভোগাবে। এটা ছিল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর, বন্ধুরা, যেটা আমি বলবো যে এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, দেখুন আমি আপনাদেরকে বলেছি টাকা পয়সার ব্যাপার, মানে এবছরের জন্য ফাইন্যান্সিয়াল গ্রোথ, সেভিংস, ইনভেস্টমেন্ট, এগুলো আছে, হবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ থাকবে। কিন্তু যেটা বড় প্রবলেম হবে, যেটা বড় কোনো টাকা পয়সা কোনো জায়গায় দিয়ে আপনি বাজেভাবে ফেঁসে যেতে পারেন। মানে বলতে চাইছি, ধরুন আপনার ক্ষেত্রে যেটা বড় অ্যামাউন্ট, দেখুন আমরা সেভিংস তো প্রত্যেক মাসে 10 লাখ 20 লাখ করি না। কেউ কোনো মাসে 5,000, কেউ 10,000, কেউ 8,000, কেউ 20,000 এই জমান, সেটা তো ঠিক আছে। বা এটাই ইনভেস্টমেন্ট বলছে, সেভিংস বলছে, কোনো প্রাপ্তি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ধরুন আমি কারুর হাতে কোনো একটা জমি কিনবো, ভুল ভুল লোকের হাতে টাকাটা দিলাম, কেউ খুব প্রবলেমে পড়েছে, তাকে আমি হয়তো একটা মোটা অ্যামাউন্ট দিয়ে দিলাম, যে ঠিক আছে ভাই তুই প্রবলেম মেটা, আমার অ্যাকাউন্ট থেকে তুলে আমি তোকে দিলাম। হয় না, এগুলো তো হয় অনেক ক্ষেত্রে, আমাদের জীবনে চলার পথে হয়। বড় অ্যামাউন্ট, আমার ক্ষেত্রে আমার হয়তো 5 বছরের সেভিংস আমি তাকে তুলে দিয়ে দিলাম, আমার কাছে যেটা বড় অ্যামাউন্ট, সেই টাকা ফেরত পাওয়া, এইটা কিন্তু বাজেভাবে শত্রুতার মুখে পড়তে চলেছেন আপনি যখন মিথুনের মানুষ, এবং কর্কটের মানুষ। এটা কিন্তু খুব 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 ভালোভাবে লক্ষ্য রাখবেন। তো অবশ্যই ভালো, কিন্তু কারোর উপকার করা, কাউকে হেল্প করা, কিন্তু নিজের প্রবলেম করে নয়, প্রবলেম হতে পারে। 2 নম্বর হচ্ছে, কোনো জায়গায় কোনো জমি কিনবেন, কোনো প্রপার্টি কিনবেন, কোনো অ্যাসেট কিনবেন, কিনতে পারেন, অবশ্যই কিনবেন, কেনা যায় এবছর, কিন্তু ওই ট্রানজাকশান একটু দেখে করবেন, কোথায় দিচ্ছি, ঠিক জায়গায় দিচ্ছি কিনা, এই ব্যাপারটা।
দুটো পার্ট এটার। যদি বলি যে ওই টাকাটা ধরুন আমি লোন করেছি, দিয়ে টাকা দিচ্ছি, ওই টাকাটা শোধ করতে পারবো কিনা, হ্যাঁ পারবো, কিন্তু ওই টাকাটা কোথায় দিলাম, এইটা সমস্যা। এটা এটা দেখবেন বা এই জায়গাটা একটু বুঝবেন। লাস্ট পয়েন্ট, ক্রমাগতভাবে একটা জ্ঞাতি শত্রুতা, ক্রমাগতভাবে আপনি মিথুনের মানুষ বা কর্কটের মানুষ, ক্রমাগতভাবে একটা জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ, পারিবারিক বিবাদ, ভাই ভাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিবাদ যোগ রয়েছে এই বছরে। আপনি কর্কটের মানুষ হলে অশান্তি আসতে পারে, ঝামেলা আসতে পারে, মুখ দেখা দেখিও বন্ধ হতে পারে, এবং হয়তো তারা ঠিক, আমিই ভুল, কিন্তু আমি আমার মতো করে হয়তো ঠিক, এই জায়গাটা সবচেয়ে বড় ব্যাপার। তো আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, এই জ্ঞাতি, আত্মীয়তা, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক, ভাই বোন বন্ধু, মানে ভাই বোন, রিলেটিভ, রক্তের সম্পর্কিত মানুষগুলোর সাথে সম্পর্ক, অবশ্যই কর্কটের জাতক বা জাতিকা, কর্কটের মানুষজনদেরকে না অনেক 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 বেশি লক্ষ্য রেখে বা নজর রেখে চলতে হবে। না হলে বন্ধুরা সত্যি অসুবিধায় পড়বেন, সমস্যা বা স্ট্রেস বাড়বে। এবং এই 5টা পয়েন্ট আমি বলবো লক্ষ্য রাখুন। স্পেশালি দেখুন, প্রেম, বন্ধুত্ব, টাকা পয়সা ট্রানজ্যাকশন, পেরেন্টসদের হেলথ এবং জ্ঞাতি, সবটাই পারিবারিক ব্যাপার কিন্তু আসছে। তো এইটা একটু লক্ষ্য রাখবেন, তাহলে এই দিকটা খেয়াল রাখতে হচ্ছে। আমি বলবো না হবে, চান্সেস রয়েছে, যদি আমি সাবধান থাকি অনেক বিপত্তি কাটাতে পারি। এই জন্যই ভিডিওটা বানানো। ভিডিওটা না মিলুক, আপনি সজাগ থাকুন, 26 সালে ভালো কাটবে, এইটুকুই থাক। বন্ধুরা, অনেক শুভেচ্ছা নতুন বছরের, ভালোবাসা রইল, অনেকটা অনেকটা অভিনন্দন রইল। খুব ভালো থাকুন, অনেকটা ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর নিজের কাছের মানুষজন, প্রিয়জনদের নিয়ে সুখে শান্তিতে ঘর করুন, এই কামনা করি। শুভেচ্ছা রইল। নমস্কার।